আমি ওনাকে দাওয়াত দেওয়ার মাধ্যমও না, আমি কিছুই না, আমি একটা বক্তা মেহমান। সাথে যিনি গেছে উনি আমার সাথে কন্ট্যাক্ট করছিল যে আপনি ওয়াজ চালাবেন, কালেকশন করবেন, আপনাকে কাছাকাছি দিয়ে ফোন দিব। এই জন্য আমি ওনার নাম্বারটা আমি ওনাকে ফোন দিছি। উনি যে কথা জানাইলেন, মাদানী হুজুর মাগরিবের পরে, মানে এই মাগরিবের পরে ওনার একটা রোগ আছে মাথা ঘোরানো, এটা হয়তো আপনারা শুনছেন। তো উনি এটাই বললেন, শোনেন, উনি এটাই বললেন যে উনি অসুস্থ হয়ে পড়ছেন। আমি এখানে আমি দাওয়াতেরও কিছু না, আমি এ ব্যাপারে কিছু জানিও না, বিষয়টা বুঝি। ভাই ভাই শোনেন শোনেন, ধর্মীয় মজলিসে এসে এটা আপনারা তদন্ত করে আপনারা জানতে পারেন। কথা যদি সত্য হয় তাহলে আপনারা চিল্লাফাল্লা করে গুনার আমল ভারী করতেছেন। একটা মানুষ অসুস্থ হতে পারে, একটা মানুষ অসুস্থ হতে পারে, শুরুতে আসে নাই, এই না আপনারা ডবল চাপা। আপনারা কি ওয়াজ কিছুক্ষণ শুনবেন? না শুনলে আমি ওয়াজ করবো না, বাস তাহলে মোনাজাত করবো। বসেন বসেন, মোনাজাত করে দিই। একটা পরিবেশ আপনারা শুনেন, আল্লাহর কাছে কার দোয়া কবুল হবে বলা যায় না। আর মাদানী হুজুরের জন্য দোয়া করেন, আল্লাহ কাছে তাকে সুস্থ করে দেয়। হুজুরকে আমরা ভালোবাসি, তার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেটা তো আমিও বলি। এখন বিষয় হলো আমার যেটা নিয়ম, আমি যেখানে ওয়াদা দিই আমি চেষ্টা করি আমি প্রিয় মুসল্লিগণ, আপনাদের মাঝে 5 মিনিটের মধ্যে আমরা সত্য কথা উপস্থাপন করব। হুজুরের কি অবস্থা আমরা হচ্ছে 5 মিনিট আপনাদের কাছে সময় চাচ্ছি। মেহরবানি করে আপনারা বসে যান। 5 মিনিটের মধ্যে আপনাদের যেটা সত্য সেই কথা আপনাদের মাঝে ঘোষণা দিব। আপনারা সবের জন্য আসছেন, আপনারা মেহরবানি করে বসে যান। আয়োজক কমিটির কোনো ব্যর্থতা নয়, অসুস্থতা হতে পারে, অসুস্থতা একটা আল্লাহর নিয়ম। কাজেই আমরা যাহা সত্য 5 মিনিটের মধ্যে জেনে আপনাদের কাছে আমরা ঘোষণা দেব। প্রিয় মুসলিমগণ, আপনারা বসে যান। 5 মিনিট পাবেন, আপনারা বসে থাকার কিছু কথা শোনেন নাকি জিজ্ঞেস করবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جنات ونهر. ভাই কোরআন তেলাওয়াত করতে ভাই, কোথায় ভাই? في مقعد صدق